হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ডট ট্রাই। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি স্কুলে যাওয়ার আগে, স্কুলে গিয়ে আর স্কুল থেকে এসে কি করি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। স্কুলের জন্য রেডি হওয়ার আগেই স্নানে যাব। আর তোমরাও ভাবছো না কি এরকম চুল আঁচড়ে স্নানে যায়? আরে আমি যাই, কারণ আজ শ্যাম্পু করব। আর আমি ভিজে চুলে চিরুনি দিই না, যতক্ষণ না চুলটা শোকায় ততক্ষণ। আর আমার মতো কে কে এমন করো একটু জানিও, কিন্তু ভিজে চুলে এমনিও চিরুনি দেওয়া ভালো না, তখন আমাদের রুটগুলো খুব হালকা থাকে, তাই অনেক চুল ছিঁড়ে যায়। এমনি চুল যে এখন পড়ে, চুল আর নেই বললেই চলে মাথায়, তাও যেইটুকুনি আছে সেইটুকুনি রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই। স্নানে যাওয়ার আগে মনে পড়ে গেল কিশমিশ ভিজানো জলটা খাইনি, ওটাও কিন্তু খেয়ে নিলাম, খেয়াল করেছো হয়তো। এবার ফাইনালি স্নানে গেলাম আর স্নান সেরে চলেও এলাম। এবার একটু রেডি হওয়ার পালা। কানের ঘড়ি পরবো, আর তার আগে চুলটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে, কারণ বেশিক্ষণ গামছা বা তোয়ালে জড়িয়ে রাখা একদম ভালো না, মাথায় জল বসে। আমার মা আমাকে বলে, সবার মাই হয়তো বলে, আমি এখানে বললাম আমার মা বলে, কারণ আমার মাই আমাকে সর্বপ্রথম এটা বলেছে, আর বড়রাও বলে। চুল মোছা আমার কমপ্লিট। এবার হচ্ছে টুকটাক অ্যাক্সেসরিজ পরার পালা, যেমন হচ্ছে কানের ঘড়ি, এইগুলো বেশ ভালোই লাগছে, তাই না? আমি একটু নিজেকে নিজেই একটু আয়নাতে বেশি বেশি করে দেখে নিই। আমি নিজের ভীষণ কিন্তু পছন্দের একজন। তো হ্যাঁ, বেশি সাজগোজ করি না, সিম্পলের মধ্যে থাকি, কিন্তু তারপরও আমার নিজেকে একটু বেশি ভালো লাগে। আর এই কানেরটা চুজ করলাম এই জামাটার সাথে পরার জন্য, এই কানেরটাই ঠিক মনে হলো। তো তোমাদের কেমন লাগবে জানিও। স্কুলে যাচ্ছি, বেশি সাজের দরকার নেই, হালকার ওপর থেকে সাজ হলেই হবে। এই কানেরটা আর ঘড়িটা, আর এখানে আমি ভাবছিলাম এই লাল রঙটা কিসের লেগেছে, আমি ভেবেছিলাম বিপত্তারিণীর ধাগাটা পেতেছি সেখান থেকে লেগেছে, কিন্তু একদমই না। এটা আগে থেকেই, এর আগে বড় মার কাছে গেছিলাম, তখন ওখানে সিঁদুর লেগে গেছিলো, সেটা ওঠেনি। যাই হোক, এবার হচ্ছে ঘড়িটাও পরে নিলাম। আর ব্যাগ তো আমার মনে হয় গোছানোই আছে, তো ব্যাগটা এবার নেব আর টাটা হয়ে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবার স্কুলের জন্য রওনা হতে হবে। স্কুলে গিয়ে দেখি আজ সবাই এসেছে, একজন ছাড়া প্রত্যেকটা স্টুডেন্ট এসেছে আমার ক্লাসের। সো নাম ডাকা হয়ে যাওয়ার পরই আমরা সব মিসরা নিজেদের স্টুডেন্টকে পড়ানো শুরু করলাম। ওই দেখো আপার ক্লাসের মিস পল্লবী মন দিয়ে লিখছে, ওকেও একটু ডেকে ভিডিওতে নিয়ে নিলাম। তারপর আমাদের পড়ানো কমপ্লিট হয়ে গেছিলো, ডলিকে একটু ভিডিওতে নিলাম। ওকে ভিডিওতে আসতে বললেই কেমন যেন একটা শুরু করে ভুলভাল। একটু বাচ্চাগুলোকেও ভিডিওতে দেখিয়ে দিলাম। এরপর তোমাদের সাথে একদিন শেয়ার করব ওদের নামগুলো, ওরা নিজেরাই বলবে খন। এবার একটু মাম্মার থেকে আদর খেয়ে নিলাম। আর আমি ওর মিস নই, ও আমাকে মাসি বলেই ডাকে, আর ডলি হচ্ছে ওর মা, ডলিকেও মা বলে ডাকে। তারপর আমাদের প্লে গ্রুপ আর নার্সারি ছুটি হওয়ার পরে মিস বাচ্চাগুলোকে নিয়ে একটা খেলা খেলাচ্ছিল। খেলাতে খেলাতে মিস বলে ওঠে, এবার ডলির পালা, চোখ বন্ধ করব আর ডলি বলবে কাকে ছুলো। তাই করা হলো, কিন্তু ডলি বুঝতেই পারেনি যে কাকে ছুঁয়েছে, আর ভুল উত্তর দিছে। আর তারপরই মিস বলে উঠেছে, এবার পূজা তোমার পালা। আমি এখানে একটু কিন্তু চালাকি করছি, আমি পুরোই মাথা মুখ ছুঁয়ে নিয়েছিলাম চোখ বন্ধ অবস্থায়, তাই আমি বুঝতেই পেরেছিলাম যে ওটা ইশান্ত। তাই যখন জিজ্ঞাসা করেছে আমি সঙ্গে সঙ্গেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ এটা ইশান্ত। তারপর স্কুল ছুটি হয়ে গেল আর আমি চললাম পড়াতে, আমার বাংলার সাইকেল নিয়ে। পড়াতে গিয়েও তোমাদের দেখিয়ে দিলাম কাকে পড়াতে গিয়েছিলাম, আর ওর এই নকলি টাকা নিয়ে আমি একটু খেলে ছবি ভিডিও করে পড়িয়ে বাড়ির দিকে রওনা হলাম। দেখো যে রাস্তা দিয়ে গেছিলাম আবার সেই রাস্তা দিয়েই কিন্তু আসছি, একই রাস্তা। সেই বাড়ি ফিরলাম 7 ঘন্টা পর পুরো। যেমন যাওয়ার সময় পরেছিলাম ঘড়ি কানের, সেরকম বাড়ি এসে সেগুলো আবার খুলেও রাখলাম। চুলটাও সুন্দর করে আঁচড়ে খোপা করে নিলাম। এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। ভিডিও শুরুতেই আজকে আমি বলেছিলাম যে আমি স্কুলে যাওয়ার আগে, স্কুল থেকে এসে কি করি সেইগুলো তোমাদেরকে দেখাবো। এটাই ছিল আমার স্কুলে যাওয়ার আগে থেকে স্কুল শেষ করে পড়িয়ে বাড়ি ফেরা অবধি কী কী করি সেটা। তোমরা যদি
আমার সকাল দিয়ে রাত অবধি কি করি সেটার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিও। তাহলে আমি শেয়ার করব সারাদিনটা আমার কিভাবে কাটে সেটা, কি করি সেটাও। এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো আর এইভাবেই সাপোর্ট করে যেও। রাধে রাধে, জয় বড়মা।